নমস্কার, শুভ সকাল। রাধে রাধে বন্ধুরা। আজকে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন। তো সকালবেলা আমরা শুরু করেছিলাম বাঁকেবিহারী মন্দিরে পুজো দিয়ে। ওখানে ভিডিও ক্যামেরা করা যায় না, তাই তারপরে বেরিয়েই আমরা ভিডিও ক্যামেরা করতে শুরু করে দিয়েছিলাম এবং সবার প্রথম আমরা গিয়েছিলাম মীরাবাই টেম্পলে। ওখান থেকে ম্যাপটা দেখে আসলে আপনাদের প্রত্যেকেরই সুবিধা হবে যে কোন মন্দিরের পরে কোন মন্দির। মীরাবাই টেম্পলটা কোনো একটা কাজ চলছিল, তাই সেখানে ঢুকতে পারলাম না। এখানে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু কচুরি খাওয়ার জন্য। এখানে বিখ্যাত কচুরি। তো কচুরি খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম রাধে দামোদর মন্দিরে, যেখানে রাধা দামোদরকে কোলে নিয়ে অবস্থান করছেন, এটাই কথিত রয়েছে। এবং এই মন্দিরে আসার পরে ভোগ আরতিটা আমরা দেখতে পেয়ে গেছিলাম। তো ভোগ আরতি দেখার পরে এবং সেখান থেকে প্রসাদ রূপে কিছু মিষ্টি এবং আরও শান্তি জলগুলো নেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। এবং আমরা আস্তে আস্তে চলেছি কিন্তু নিধিবনের পথে। তো নিধিবনের পথে যাওয়ার জন্য একটু আপনাকে ম্যাপটাকে ফলো রাখতে হবে, তাহলে কিন্তু আপনি হেঁটেই এই সমস্ত কটা কভার করে নিতে পারবেন, এবং যেটা কিন্তু খুবই ভালো আমার মতে। তো এখানে আসার পরে নিধিবনে আসার পর যাওয়ার জন্য প্রথমে আমরা এই মন্দিরটার কোনো রকম আমরা ম্যাপে দেখিনি। তো আসার পরে দেখলাম এখানেও একটা মন্দির রয়েছে, এবং আসার পরে দেখলাম এটা একটি আশ্রম। তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছিলো, তাই এখানে চলে এসেছিলাম। কিন্তু সামনে গিয়ে আর ভিডিও করার স্কোপ পাইনি, কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড বাদরের উপদ্রব। আর তারপরে আমরা ঢুকছিলাম কিন্তু নিধিবনে। নিধিবনে অনেক বড় এই জায়গাটাতে সবাই সবারই জুতো এগুলো রেখে দিয়ে যাচ্ছে, যাতে নিধিবনে কাউকে জুতো করে ঢুকতে দেওয়া হয় না। আর আমি এর আগে শুনেছিলাম নিধিবনটা পুরোপুরি খোলা ছিল, এখন কিন্তু এরকম টাইপের একটা জাল মতন করে দিয়েছেন ওনারা, যেটা ওই বাদরের হাত থেকে বাঁচার জন্য আর কি সবাইকে, মানে সবাই যাতে প্রবলেম না হয়। বাইরে থেকে আপনি সমস্তটাই দেখতে পারবেন, কিন্তু এরকমভাবে থাকতে হবে। যাই হোক, আমার তো অ্যাকচুয়ালি এরকমভাবে থাকতে খুব প্রবলেম হচ্ছিলো, তারপরেও আমি গিয়েছিলাম, কারণ ভিড় হয়ে গেলেই জায়গাগুলোতে খুব সাফোকেটেড লাগে। তো নিধিবনটা বেশ অনেকটাই বড়। আস্তে আস্তে যেতে যেতে আপনি অনেকগুলো মন্দির পাবেন, এবং সেই প্রত্যেকটা মন্দিরেরই কিছু না কিছু কথা রয়েছে। দেখুন, এখানে যেতে যেতে একটি কাঠবেড়ালি দেখা পেলাম, যেটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে বললাম, নিধিবনে আস্তে আস্তে যেতে যেতে আপনি কয়েকটি মন্দির পাবেন। তো সবার প্রথমে একটা মন্দির পেয়ে গিয়েছিলাম। এই মন্দিরে ঢুকে তারপরে আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানেও আরও কয়েকটি মন্দির রয়েছে। চলুন আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, এবং নেক্সট মন্দিরগুলো আমিও দর্শন করবো এবং আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দেব। তো এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা খুব ভালোভাবে করা যাচ্ছে না মন্দিরগুলোতে, কারণ আমরা যদিও অফ সিজনে গেছিলাম, কিন্তু তাও ভিড় মোটামুটি ছিলই। তো এখানে সব রকমই এক মন্দির রয়েছে। লক্ষ্মীনারায়ণ রয়েছেন, রাধা মাধব তো রয়েইছেন, এবং তার সাথেও আরও একটি বোধহয় হনুমানেরও মন্দির দেখেছিলাম। তো সব মন্দির, এই মন্দিরটা দেখুন, এই মন্দিরে ওই যে পেছনের ওগুলো যেগুলো সিলভার কালারের, ওগুলো কিন্তু কালারের নয়, ওটা কিন্তু সিলভার, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার সামনে থেকে তো অত বেশি ভিডিও করতে ওনারা দিচ্ছেন না, তো তারপরেও আমি যতটা সম্ভব করেছি। আর তারপরে এইখানে আমরা চলে এসেছিলাম, এখানে কিছু প্রসাদ দেওয়া হচ্ছিল। তো এখানে প্রসাদটা নিয়ে আমরা আবার আস্তে আস্তে বেরিয়ে আসলাম। তার সবার লাস্টে আমরা রেখেছিলাম মদনমোহন মন্দির। মদনমোহন মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে, আর এটা বেশ রাজস্থানী ধাঁচে তৈরি করা, যার জন্য মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটাতে মেবি কোনো সংস্কারের কাজ চলছে। এই মন্দিরটাতে এমনিতে উঠতে দিচ্ছে, কিন্তু এখানে কোনো পুজো আচ্ছা হচ্ছে না, এমনি সবাই দেখতে পাচ্ছে, তবে কোনো ঠাকুরের দর্শন এখানে আমি পাইনি।